এই নিয়ে তিনটে খুন কলকাতা শহরের বুকে, আর কলকাতা পুলিশ কিচ্ছু করতে পারছে না। গোটা শহর জুড়ে ত্রাসের সঞ্চার। কলকাতা পুলিশ প্রাথমিক তদন্তের পরও এখনো কোনো সুরাহা করতে পারেনি। শুধু এটুকুই জানা গিয়েছে যে কোনো এক মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলারের কাজ এটা, কিন্তু এটা জানা যায়নি সে কেন খুন করছে, কাদের খুন করছে, আর কে সেই খুনি। আবারও বলছি, তিনটে খুন ঘটে গিয়েছে ইতিমধ্যে কলকাতা শহরের বুকে। স্টোনম্যানের পর গোটা শহরে নেমে এসেছে নতুন এক সন্ত্রাস। বিরোধী পক্ষ এই নিয়ে আজকে বিধানসভায় প্রশ্ন তুলেছেন। এই নিয়ে বিধানসভা Sir, what do you have to say? কি শুনতে চাইছেন বলুন? আমরা চেষ্টা করছি, এখনো ব্রেক থ্রু হয়নি, আমরা লিডস পেয়েছি, ফলো আপ করছি, এগুলো হলো সত্যি। কিন্তু আপনি যদি এই মিডিয়া ট্রায়ালের কোনো সলিউশন চান তাহলে বলুন। লকআপে প্রচুর স্পেয়ার ক্রিমিনাল আছে, কনফেশন করে নিচ্ছি। প্রবীর, তুমি একজন সিরিয়াল কিলার এক্সপার্ট, তুমি এই কথা বলছো? স্যার, আমি একজন সিরিয়াল কিলার এক্সপার্ট, মিডিয়া এক্সপার্ট নই। আর তাছাড়া আমার এত ধৈর্য নেই যে এইসব মিডিয়া সার্কাসের ক্লাউন হয়ে ওদের ব্যাট মেরে কান্নাকাটি করব। না স্যার, আমি বলছি কি যে কিছু লিডস কিন্তু আমরা পেয়েছি স্যার। প্রমোটারের আর ব্যবসায়ীর বাড়ির সিসিটিভি ফুটেজ। কেন পোদ্দারি মারছো পোদ্দার? স্যার, একটা খারাপ একটা মিসিং, ইটস এ ডেড এন্ড। স্যার, ধরুন কেউ একটা মিটিং আসতে দেরি করছে, ফোন করলে তার গাড়ির স্পিডও বাড়বে না, রাস্তা জ্যামও কমবে না, জেনেও আপনি তাকে বারবার ফোন করেন, তাই তো? এখানেও সেম কেস স্যার। আপনি আমাদের অফিসে ডেকে যতই বাওয়াল দিন না কেন, ওই তদন্তের কাজ তার নিজের স্পিডে এগোবে। ইনফ্যাক্ট হলে আরও দেরিই হবে। কারণ এই যে আমরা এখানে বসে সময়টা নষ্ট করছি, এই সময়টা যদি আমি আর পোদ্দার আমাদের অফিসে বসে বক করতাম তাহলে হয়তো একটা সলিউশন বার করতে পারতাম। এনিওয়ে স্যার, চলো। ও হ্যাঁ, এই কথাগুলো বলার জন্য আপনি আমায় আবার নতুন করে সাসপেন্ড করতেই পারেন, কিন্তু আমি জানি যে আপনি সেটা করবেন না। কারণ আপনি জানেন যে এই কেসের সুরাহা বঙ্গদেশে কেন, ভারতবর্ষে একটা লোকই করতে পারে। চলো। দুটো লোক স্যার। এত হ্যাংলা কেন? মা ফেলেশু কদাচ না। তারপর হিরণ্যকশিপু রত হলেন এক ভয়ঙ্কর তপস্যায়। তার তপস্যায় খুশি হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে বললেন, বলো তোমার কি বর চাই? হিরণ্যকশিপু বললেন, আমায় অমর করে দিন। কিন্তু প্রজাপতি ব্রহ্মা জানতেন, একবার যদি এই অত্যাচারী হিরণ্যকশিপু অমর হয়ে যান তাহলে দেবতা, মানুষ, এমনকি অসুরদের কপালেও দুঃখ আছে। কিন্তু বর তো তাকে দিতেই হবে। তাই তিনি অনেক বুদ্ধি করে, ভেবে চিনতে, অনেক ভাগ ফোকর রেখে তাকে একটা বর দিলেন। কি বর? ব্রহ্মা তাকে বর দিলেন যে তাকে কোনো মানুষও মারতে পারবে না, কোনো জন্তুও মারতে পারবে না। তাকে আকাশেও মারা যাবে না, মাটিতেও মারা যাবে না। তাকে দিনের বেলাও কেউ মারতে পারবে না, রাত্রিবেলাও কেউ মারতে পারবে না। তাকে ঘরের মধ্যেও কেউ মারতে পারবে না, বাইরেও কেউ মারতে পারবে না। এমনকি কোনো অস্ত্র বা শস্ত্র দিয়েও তাকে কেউ মারতে পারবে না। তাহলে ওকে মারতে হলে কিভাবে মারবে? সেটাই তো। ভগবান বিষ্ণু এই সমস্ত নিয়ম মেনেও তাকে মারবার জন্য মর্তে এসে ধারণ করলেন তার চতুর্থ অবতার নরসিংহ। কিন্তু তাতে কোনো লাভ নেই। কিভাবে মারবে সেটার সঙ্গে সাজুজ্য থাকলেও দ্যাট উইল নট হেল্প আস ইদার টু ফাইন্ড দি ভিকটিম অর দ্য কিলার। ও স্যার, ভিকটিম বলতে মনে পড়লো, এই তৃতীয় ভিকটিম কিন্তু প্রথম দুজনের মতো সমাজ বা মানুষের ক্ষতি করা কোনো ব্যক্তি নয়, একজন ডাক্তার, উল্টে সমাজের কল্যাণ করেন যিনি। তা এই ভদ্রলোক কীভাবে ভিকটিম প্রোফাইলিংয়ের মধ্যে পড়লেন? গার্লফ্রেন্ড আছে? না স্যার, সেটা তো আমি খোঁজ নিয়ে দেখিনি, তবে যতটুকু জানি সিঙ্গেল ছিলেন। মানে তোমার গার্লফ্রেন্ড আছে? ওয়াহ, না স্যার, আমার অফিসার বাড়ি, প্রকৃত অর্থে বাই নারী। কেন স্যার? এটাই তো তোমাদের জেনারেশনের প্রবলেম। সব কিছুই ওপর প্রেম হোক, তদন্ত হোক, তোমরা ভেতরে ঢুকবে না, গভীরে যাবে না। গভীরে যাও পোদ্দার, গভীরে যাও, তদন্তের গভীরে যাও। এই গভীরের ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না স্যার। জানি, তাই জন্য তো আমি তোমাকে রিক্রুট করেছি, তুমি আমায় নয়। এই যে তোমার সমাজের মঙ্গল করা ডাক্তার, তার তিনটে মেডিকেল নেগলিজেন্সের কেস হিস্ট্রি আছে, সেটা জানো? মেডিকেল নেগলিজেন্সের কেস? হ্যাঁ, দুটো পঙ্গু হয়ে যাওয়া আর একটা মৃত্যু। অবশ্য পলিটিক্যাল কন্ট্যাক্টসের জন্য সেগুলো ধামাচাপা পড়ে গেছিল। তবে
দ্বিতীয়টায় প্রায় লাইসেন্স রিভোক হয়ে যাচ্ছিল, আর তৃতীয়টায় জেল হয়ে যাচ্ছিল। ও বাবা, তাহলে তো হি ডাজ ফিট দ্য ভিকটিম প্রোফাইল। টু দ্য টি। কিন্তু স্যার আমরা না এখনো পর্যন্ত সলিড লিড জোগাড় করতে পারলাম না। ট্রু। আমি ওই 3টে ঘটনাস্থলকে ট্রায়াঙ্গুলেট করে একটা এরিয়া মার্ক করেছি, আর লোকাল খোঁজরদেরকে জানিয়েছি যে যদি কোনো সন্দেহজনক কিছু বা কেউ। স্যার কেউ একজন এসেছে স্যার। ওহো, আবার কে? আমি বলেছিলাম না এখন ডিস্টার্ব না করতে, যাও। করতাম না স্যার, তবে উনি বললেন যে ওই খুনগুলো করছে কলকাতায়, উনি তাকে চেনেন। মানে? তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? পায়রার পায়ে চিরকুট বেঁধে তোমাকে অর্ডার পাঠাতে হবে। যাও, ওটাকে নিয়ে এসো। ওকে স্যার। সরি, আমি এভাবে হঠাৎ চলে এলাম। আমার নাম মৈত্রী ঘটক, আমি পেশায় একজন সাইকিয়াট্রিস্ট। রানীকুঠিতে আমার চেম্বার। আমি এবার ভিজিটিং আওয়ার্সটা বলবেন নাকি? কাম টু দ্য পয়েন্ট। না না, সরি। আমি এই সিরিয়াল কিলারকে চিনি, মানে যিনি কলকাতা জুড়ে এই খুনগুলো করছেন। ও মানে উনি আমারই পেশেন্ট। এক সেকেন্ড, পেশেন্ট ডক্টরের কনফিডেন্সিয়ালিটি ক্লজের কি হলো? জানি, কিন্তু সেটা ভাঙতে হচ্ছে। বিশেষ পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার, পুলিশকে সাহায্য করার জন্য। ও হ্যাঁ স্যার। তা কি নাম? বিশ্বরূপ বর্ধন। তা কোথায় পাবো ওকে? সেটা আমি জানি না। জানি না মানে? এইমাত্র তো বললেন আপনার পেশেন্ট। আপনারা পেশেন্ট ডিটেলে কি শুধু সকালে হাগার রং নোট করেন, অ্যাড্রেস করেন না? স্যার স্যার আপনি আমার মনে হয় উনি জানেন না, কারণ বিশ্বরূপ বোধহয় অ্যাবসকন্ডিং। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে আমি যখন বুঝতে পারলাম যে খুনগুলোর পেছনে উনি, এই আমি এই, তখন- এই, এই, প্রথমে উনি উনি করার বন্ধ করুন তো। মনে হচ্ছে মালটা যেন একেবারে নোবেল পিস প্রাইজ আর সাহিত্য একাডেমি একসঙ্গে পেয়ে গেছে। সরি, মানে আমি যখন বুঝতে পারলাম, আমি তখন ওকে অনেক বোঝাবার চেষ্টা করলাম। আই ট্রাই টু কাউন্সেল হিম, কিন্তু ও কিছুতেই শুনলো না। আর তারপর উধাও হয়ে গেল কমপ্লিটলি, মানে ফেরার হয়ে গেল। আচ্ছা মৈত্রী দেবী,